নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত। সাথে রয়েছে শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মৌলবাদী শক্তির আসামে অনুপ্রবেশ ঘটেছে, এর প্রমাণ এনআইএ অভিযানে গোয়ালপাড়া ৭ জৈশি মোহাম্মদ ক্যাডারের গ্রেপ্তার, বললেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরের সমজেলার উদ্বোধন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত দিয়ে। শিলচর শহরে দিন দিন বাড়ছে ট্রাফিক জ্যাম, যানজট সমস্যায় নাজেহাল জনগণ। তৃতীয়া তিথিতেই উধারবন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন। বদরপুর চৌরঙ্গি গেমন সেতুর ফাটল ধরায় প্রশাসনের তরফে ওভারলোড গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, চেকিং। এবারে বিস্তারিত খবর। মৌলবাদী শক্তি আসামে অনুপ্রবেশ ঘটেছে, এর প্রমাণ এনআইএ অভিযানে গোয়ালপাড়া ৭ জৈশি মোহাম্মদ ক্যাডারের গ্রেপ্তার, বললেন মুখ্যমন্ত্রী। এনআইএ আজ এক অভিযানে বেশ কয়েকজন জৈশি মোহাম্মদ ক্যাডারকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৭ জনের বাড়ি গোয়ালপাড়ায়। এটি প্রমাণ করে যে মৌলবাদী শক্তি আসামে অনুপ্রবেশ করেছে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ শনিবার আরও ১৮টি বিধানসভা কেন্দ্রে সমজেলা কার্যালয়ের সূচনা করেন মন্ত্রীরা। জালুকবাড়ি সমজেলা কার্যালয় উদ্বোধন করেন খোদ মুখ্যমন্ত্রী শর্মা। এদিকে শুক্রবার থেকে রাজ্যে বিলুপ্ত শুরু হলো মহকুমার। তার বদলে গড়ে তোলা হচ্ছে সমজেলা। আসামে ১২৬টি বিধানসভা কেন্দ্রে জেলার সমপর্যায়ের প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মাথা তুলবে সমজেলা। এর ফলেই বিলুপ্তি ঘটবে মহকুমার। এ নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সমজেলা গঠনের সঙ্গে সঙ্গেই মহকুমা ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। তিনি জানান, প্রথম দফায় ৩৯টি সমজেলার সূচনা হবে, দ্বিতীয় দফায় আরও ৩৫টি সমজেলা হবে। এভাবে ধাপে ধাপে রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্রে হবে সমজেলা। মুখ্যমন্ত্রী বলেছেন, নতুন নতুন মহকুমার দাবিতে রাজ্যে কম আন্দোলন হয়নি। কোথাও মানুষের দাবি পূরণ হয়েছে, কোথাও হয়নি। এদিকে মুখ্যমন্ত্রী বলেন, সমজেলা প্রশাসকদের প্রচুর ক্ষমতা অর্পণ করা হয়েছে। আবগারি, দুর্যোগ মোকাবিলা, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, খাদ্য সরবরাহ, রাজস্ব সহ বিভিন্ন বিভাগের কাজকর্ম সম্পন্ন হবে সমজেলা কার্যালয়গুলোতে। এর ফলে ছোটোখাটো কাজের জন্য জেলা কমিশনারের কার্যালয়ে আর ছুটে যেতে হবে না আম জনতাকে। মূলত জনগণের দুয়ারে সরকারকে নিয়ে যেতে সমজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআইএ এটা নেশন ওয়াইড কেম্পেইনত জৈশ মহম্মদৰ লগত জড়িত বহুবিলাক উগ্ৰপন্থী গ্ৰেপ্তাৰ কৰিছে। তাৰে ৭জন অসমৰ গোৱালপাৰা জিলাৰ পৰাও আছে। ই আকৌ এবাৰ প্ৰমাণ কৰিছে যে অসমত মৌলবাদীৰ পৰা যিটো প্ৰত্যাহ্বান সি ৰিয়েল আৰু সি প্ৰকৃত। বহুত সময়ত এইবোৰ কথা ক'লে এচাম মানুহে আমাক তুলুঙা কৰে, কিন্তু বাৰে বাৰে প্ৰমাণ হৈ আহিছে যে আমি যি কথা কৈ আছো সেইটোৱে সঁচা। আজি যেতিয়াই এনআইএ নেশ্যন ৱাইড ৰেইড কৰে, অসমৰ এজন নহয় এজন থাকিবই। অসমত যে মৌলবাদী শক্তি সোমাই আছে আৰু তাৰ পৰা যে আমি সাৱধান থকাৰ প্ৰয়োজনীয়তা আছে। সিদিনাখন সোণাপুৰত এভিকশ্যন হওঁতে যিবিলাক শ্লোগান ব্যৱহাৰ কৰা হৈছিল, সেইবিলাকে কি প্ৰমাণ কৰে যে ক'বাত নহয় ক'বাত মৌলবাদীৰ ট্ৰেইনিং বা এটা এক্সট্ৰিম ইছলামিক ফাণ্ডামেণ্টেলিজিম মানসিকতা এটা ক'বাত ক'বাত অসমত নিৰ্মাণ কৰি থকা হৈছে। কচুতলিৰ ঘটনা আৰু যোৱাকালিৰ এৰেষ্ট, এইবিলাকে এইটোৱে প্ৰমাণ কৰিছে যে অসমত অহা ১০-১৫ বছৰ পিছত আমাৰ খিলঞ্জীয়া মানুহসমূহে গভীৰ অনিশ্চয়তাত বাস কৰিব লাগিব। আৰু আমাৰ কাৰণে জীৱন ধাৰণ কৰাটো এই জিলাৰ কাৰ্যালয়সমূহে ৰাইজৰ দৈনন্দিন কাম কাজসমূহ সুচাৰুৰূপে সমাধান কৰাৰ ক্ষেত্ৰত এটা বিশেষ ভূমিকা পালন কৰিব। প্ৰতিগৰাকী জিলাধিপতিৰ ক্ষমতা আৰু তেওঁলোকৰ যি অধিকাৰ, সেই অধিকাৰসমূহ মহকুমাতকৈ বহুগুণে বেছি হ'ব আৰু প্ৰায় জিলা আয়ুক্তৰ সমপৰ্যায়ৰ হ'ব। যদিও জিলা আয়ুক্তৰ যিটো জিলাৰ সমগ্ৰ জিলাখন চোৱা চিতাৰ তেওঁৰ যিটো দায়িত্ব,
সেই দায়িত্বটো তেওঁৰ লগত থাকিব। কিন্তু মূলতঃ ৰাইজৰ দৈনন্দিন কাম কাজ যেনেকে ৰেভিনিউ ৰিলেটেড কাম কাজ, বিভিন্ন প্ৰমাণ পত্ৰৰ কাম কাজ, বিধায়ক ফাণ্ড, আনটাইড ফাণ্ড, বিভিন্ন ধৰণৰ কাম কাজ জিলাৰ কাৰ্যালয়ৰ পৰাই সমাপন কৰিব পৰা হ'ব। ইয়াৰ ফলত লক্ষ্মীপুরে সমজেলার উদ্বোধন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কাছাড়ের একমাত্র লক্ষ্মীপুর মহকুমাকে সমজেলা পর্যায়ে উন্নীত করা হলো। জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত ধরে প্রায় 32 বছর পর মহকুমা থেকে সমজেলা পর্যায়ে উন্নীত হয়েছে। লক্ষ্মীপুরের ফুলের তলে শনিবার সমজেলার উদ্বোধন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দে বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদব, প্রাক্তন বিধায়ক কিশোর নাথ, দিলীপ কুমার পাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া তার বক্তব্যে বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমান উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন হচ্ছে, কোনো অঞ্চল পিছিয়ে নেই। এখানে আজকে আমি সমজেলা কার্যালয় উদ্বোধন করছি। সমজেলা আয়ুক্ত এখানে আজকে থেকে অফিসে বসবে। আপনারা সবাই 1992 থেকে সাব ডিভিশন হয়েছিল। সাব ডিভিশনের কাজ কিভাবে চলে আপনারা জানেন। তারপরেও সাব ডিভিশন চলার পরেও ছোট ছোট কাজের জন্য আপনারা কাছাড় জেলা কার্যালয়ে জেলা অফিসে যাওয়ার প্রয়োজন ছিল। তখন ছোট ছোট পারমিশনের জন্য, ছোট ছোট কাজের জন্য, পঞ্চায়েত বিভাগের কাজের জন্য, বিভিন্ন কাজ, এই কাজগুলোর জন্য আপনারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব নেওয়ার পরে একটা নতুন চিন্তা সরকারে কিভাবে জনসাধারণকে প্রশাসনের নিকটে নেওয়া যায়, প্রশাসনের সঙ্গে কাজ করার সুবিধা নেওয়া যায়, এই চিন্তাটা করা মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স। ছোট গভর্নমেন্ট হলে আর কত মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে, বেশি মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে, তার জন্য কাজ করছিল। লক্ষ্মীপুরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য আজকের দিন আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। আমি প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ জানাই, যে গত 2 বছর যখন ডিলিমিটেশনের প্রক্রিয়া শেষ হয়, তো আসামে একটা ব্যাপক প্রশাসনিক সুধার, যেটাকে আমরা বলি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, উনি শুরু করেন। এবং এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের মধ্যে অন্যতম একটা ছিল যে আমরা বিগত অনেক সময় থেকে লক্ষ্মীপুর বলুন বা বিভিন্ন জায়গাতে মহকুমার জন্য অনেক লোক ধর্ণা আন্দোলন বিভিন্ন করেছিলেন। আমরা এই লক্ষ্মীপুরের মানুষও বিভিন্ন সময় ধর্ণা আন্দোলনের মাধ্যমে আমরা মহকুমা পেয়েছিলাম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের দূরদর্শিতাকে আমি ধন্যবাদ জানাই, যে উনি নিজে নিজে চিন্তা করলেন যে আমরা বিধানসভা ভিত্তিক আমরা আমাদেরকে প্রথমে উনি বলেছিলেন যে আমরা উপজেলা হিসাবে উন্নতিকরণ করব। আর পরবর্তীকালে আমরা দেখলাম যে 79 উপজেলা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু গত কয়েকদিন আগে আসাম মন্ত্রিসভা যে বৈঠক হয়, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এটাকে উপজেলা নয়, আমরা সমজেলা ইকুইভ্যালেন্ট ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট হিসাবে আমাদেরকে উন্নতিকরণ করা হয়েছে। এই জন্য পুরো লক্ষ্মীপুরবাসীর তরফ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এতটুকু রাস্তা পেরিয়ে আমাদের যেতে হবে না শিলচরে, এরকম নয় যে শিলচরকে আমরা ভালোবাসি, কিন্তু কথা হচ্ছে আসা যাওয়া ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আমাদের লক্ষ্মীপুরের জনসাধারণের স্বাভাবিকভাবে সময়, অর্থ ইত্যাদি অপচয় হয়, অস্বীকার করার কথা নয়। তো এই ক্ষেত্রে আজকের দিনে আমাদের প্রয়োজনীয়, আমাদের সত্যিকার অর্থে যেখানে আমাদের নিত্যদিনের কিছু কাজ থাকে, সব কাজ আজকের দিনে লক্ষ্মীপুরের ফুলের তলে হয়।
सम जिला के आयोजन के साथ साथ ये कर्तव्य होगा कि जो सुविधाएं देने के लिए आप लोगों को कचार जिला जाना पड़ता था वो आप लोगों को लखीमपुर सब कोर डिस्ट्रिक्ट में उपलब्ध कराई जा सकेंगी। हमारे सरकार के नियम के मुताबिक लगभग 15 सेवाएं 15 डिपार्टमेंट कोर डिस्ट्रिक्ट को पावर दिए गए हैं, उनको अधिकार दिए गए हैं कि वो सरकारी सेवाएं और अधिकार। শিলচর শহরে দিন দিন বাড়ছে ট্রাফিক জ্যাম, যানজট সমস্যায় নাজেহাল জনগণ। শিলচর শহরে যানজট সমস্যা নাজেহাল জনগণ। প্রতিদিন শহরে যানজট লেগেই থাকে, বিশেষ করে শহরের আঙ্গিরখাড়ি পয়েন্ট থেকে হাসপাতাল রোড, অম্বিকাপট্টি, প্রেমতলা এসব এলাকার ট্রাফিক জ্যাম নিত্যদিনের। শহরের যানজট সমস্যার জন্য অনিয়ন্ত্রিত ই রিক্সাগুলোকে দায়ী করছেন অনেকেই। ই রিক্সার উপর নিয়ন্ত্রণ আনার দাবি জানিয়েছেন অনেকেই। এদিকে যানজট সমস্যা নিয়ন্ত্রণে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় সমস্যা আরও বাড়ছে। শিলচরে যানজট সমস্যা মোকাবেলা করতে ট্রাফিক পুলিশের সংখ্যা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন অনেকেই। তৃতীয়া তিথিতে উদারবন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন হলো। বরাক উপত্যকায় প্রথমবারের মতো ক্রিস্টাল পাথরে তৈরি মণ্ডপ ও প্রতিমার উদ্বোধন হলো। দর্শনার্থীদের উপভোগের সুবিধার্থে শনিবার সন্ধে 5টায় তৃতীয়া তিথিতে উদারবন্দ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপুজোর মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন হলো। মণ্ডপ ও প্রতিমা পূজার্চনার মাধ্যমে উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক গণধীশানন্দজি মহারাজ। সঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ অন্যান্যরা। এদিন উদ্বোধনের পর মণ্ডপে বস্ত্র বিতরণ করা সহ মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল। উদ্বোধনী অনুষ্ঠানে কমিটির উপদেষ্টা শঙ্কর রায় জানান, প্রতি বছর দুর্গা উৎসবের দশমীর পরের দিন থেকে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে, কিন্তু মণ্ডপের পারমিশন থাকে দশমী পর্যন্ত। তাই দর্শনার্থীদের সুবিধার্থে তৃতীয়ায় মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন হলো। আজকে একটু আগেই এই মন্দিরটি ওপেন হচ্ছে, তার কারণ এইখানকার কর্তৃপক্ষের একটা সৎ ইচ্ছা যে অনেক দিন আগে থেকে সব দর্শকরা আসুক, দেখুক, আনন্দ উপভোগ করুক। কেননা আমাদের হাতে তো মাত্র 4টে দিন থাকে, সারা বছরের প্রোগ্রাম পরিকল্পনা সব এইখানে মূর্ত রূপ ধারণ করেছে। সেই মূর্ত রূপ সবাই দেখুক, দেখে আনন্দ উপভোগ করুন। আপনারাও সবাই আনন্দ উপভোগ করুন। শুধু এইটুকুই বলবো, প্রতি বছরের ন্যায় এবারও আমাদের 3টি প্রবেশ পথ থাকবে। একটা প্রবেশ পথে আমাদের সাংবাদিক ভাই, ওদের ফ্যামিলি, প্রশাসনের লোক, ওদের ফ্যামিলি, আমরা যাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ জানিয়েছি ওনারা চিঠিটা নিয়ে সাথে আসলে ওনাদের ফ্যামিলি, এইগুলা প্রবেশ করার জন্য আর্মির লোক, পুলিশের লোক, ওদের প্রবেশ করার একটা আমরা বিশেষ বোধ করে থাকি। তার উপরন্তু যদি কোনো লোক যে ওরা যাচ্ছে আমরাও যাব, আমাদের কাছ থেকে একটা ডোনেশন নিন, তখন আমরা একটা কুপন দিয়ে ওদেরকেও সেই পথে প্রবেশ করতে দিই। কাছাড় জেলা প্রশাসনের তরফে কাটিগড়া চৌরঙ্গি গেমন সেতুর ফাটল ধরার কারণে ওভারলোড গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা চেকিং। কাছাড় জেলা প্রশাসনের তরফে চৌরঙ্গি গেমন সেতুর ফাটল ধরার কারণে একটি নোটিশ জারি করা হয়েছে। ওভারলোডের ক্ষেত্রে গাড়ি সমেত মালের ওজন 35 টন, তার চেয়ে অধিক 1 টনও নিয়ে যাওয়া যাবে না। গেমন সেতু লাল সংকেতে থাকার কারণে শিলচর আরটিও টিম দিগরখাল পুরনো গেটে 6 নম্বর জাতীয় সড়কে ওভারলোড চেকিং করছে। আজ শনিবার সকাল থেকে প্রশাসনিক আধিকারিকরা চেকিংয়ের কাজ শুরু করেন, ফলে শস্য ট্রাকের লম্বা লাইন দেখতে পাওয়া যায়। এভাবেই প্রশাসনের তরফে চলবে চেকিংয়ের কাজ বলে জানা গেছে।
করিমগঞ্জ সিভিল হাসপাতালে নেই বিদ্যুৎ, প্রচণ্ড গরমে হিমশিম খাচ্ছেন রোগীসহ হাসপাতালের কর্মীরা। করিমগঞ্জ সিভিল হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাট প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকে। সিভিল হাসপাতালে পুরুষ ওয়ার্ডে রাতে অন্ধকারে থাকতে হয়। গত 3 দিন ধরে হাসপাতাল কর্তৃপক্ষ এই পরিস্থিতি নিয়ে উদাসীন। প্রচণ্ড গরমে রোগীরা হিমশিম খাচ্ছেন, এমনকি হাসপাতালের নার্সরাও মোবাইল ফোনের আলোয় কাজ করছেন। লাইট ফ্যান না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী রোগী ও স্বজনরা এখন স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঘটনা ওরকম বিশ্ব শিক্ষক দিবসে শিলচর প্রেস ক্লাবে বরাক নাগরিক সংসদের অনুষ্ঠানে আলোচনা, 5 জনকে কৃতি শিক্ষক সম্মাননা। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এদিন ইউনেস্কো নির্ধারিত আলোচনার বিষয় ছিল শিক্ষক কণ্ঠকে মূল্য দিন, শিক্ষার জন্য চাই নতুন সামাজিক চুক্তি। অনুষ্ঠানে 5 জন শিক্ষককে 5 স্থানে তাদের উৎকর্ষতার স্বীকৃতি স্বরূপ কৃতি শিক্ষক সম্মাননা পদক প্রদান করা হয়। তারা হলেন অধ্যাপক ডক্টর পার্থ সরকার, অধ্যাপক সুব্রত দেব, অধ্যাপক ডক্টর নবেন্দু বণিক, শিক্ষক নিরুপম নাথ, শিক্ষক মৌসুম দত্ত। প্রথমে তাদের উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করা হয়, গলায় পরিয়ে দেওয়া হয় সোনালী পদক। তাদের হাতে সংবর্ধনা পত্র, সম্মাননা স্মারক, কলম তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নিরঞ্জন দত্ত, নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্কর দে, আকশা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, অনুষ্ঠান সভাপতি সঞ্জিত দেবনাথ প্রমুখ। সম্মাননা গ্রহণ করে 5 কৃতি শিক্ষক তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। সকল বক্তাই এক বাক্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটাতে হবে। মানুষকে সম্মান করা বড়দের সম্মান করা, এটা একটা গুণ। সুতরাং শিক্ষককে যদি আমরা সম্মান না করি, তাহলে আমরা কোনোদিনই আমাদের পরিবারের লোককে সম্মান করতে পারবো না আমরা সমাজে। তার জন্যে আমি বলতে চাই যে আমার বাবা সবসময় বলতেন যে টিচাররা এখানে যারা আছেন, ধরুন এসপি, ডিসি, চিফ মিনিস্টার, মিনিস্টার, এমপি, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট সবাই শিক্ষকের থ্রু দিয়েছে। তার জন্যে বাবা সবসময় বলতেন এটা নবলেস্ট অফ দ্য নোবেল প্রফেশন। আমি তার জন্যে নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়ে নিজেকে ধন্য মনে করি। লক্ষ্মীপুর পৌরসভার সভাক্ষণে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার সভাকক্ষে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষ্মীপুর মহকুমার ভারপ্রাপ্ত অফিসার ধ্রুবজ্যোতি পাঠকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর মহকুমা পুলিশ প্রধান পার্থপ্রতিম দোয়ারা, সার্কেল অফিসার ঋতুপর্ণা ভদ্র, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিঙ্কি হাজারিকা, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস। আসন্ন দুর্গাপুজো শান্তি ও শৃঙ্খলার মধ্য দিয়ে কিভাবে সমাপ্ত করা যাবে এ নিয়ে মত বিনিময় হয়। এছাড়াও প্রতিটি পুজো কমিটিকে প্রশাসনের কাছ থেকে আবেদনপত্রের মাধ্যমে অনুমতি নিতে হবে। প্রতিটি পুজো প্যান্ডেলে পুজোর দিনগুলিতে 5 জন করে সদস্য রাত্রিবেলা পাহারায় থাকতে হবে। পুজো প্যান্ডেলে অতিরিক্ত সাউন্ড দিয়ে মাইক বাজানো যাবে না। দশমীর দিন রাত 10টার মধ্যে প্রতিমা বিসর্জন করতে হবে। আৰু বিভিন্ন পূজা কমিটিৰ লগত মিটিংখন কৰা হ'ল। মিটিঙৰ মূল বিষয়বস্তু আছিল পূজাৰ প্ৰিপেয়াৰনেছৰ ওপৰত, আৰু দেখা গ'ল যে গোটেইখিনি প্ৰিপেয়াৰ্ড হৈছে অলৰেডি। সকলো লাইন ডিপাৰ্টমেণ্টৰ তৎপৰ। আশা কৰোঁ পূজা সকলোকে সুকলমে পৰিচালিত হ'ব, আৰু এইখিনি কৈয়ে পূজাৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ সকলোকে। অলপ কনজাষ্টেড কিছু এৰিয়া আছে, সেইখিনিত আমি পাৰ্কিঙৰ ব্যৱস্থা কৰিম। সেইখিনি আমি একবাৰ ফিল্ড ভিজিট কৰি উলিয়াই আনিম। থ্যাংক ইউ। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মৌলবাদী শক্তির আসামে অনুপ্রবেশ ঘটেছে, এর প্রমাণ এনআইএ অভিযানে গোয়ালপাড়া 7 জৈশি মোহাম্মদ ক্যাডারের গ্রেপ্তার, বললেন মুখ্যমন্ত্রী। লক্ষ্মীপুরের সমজেলার উদ্বোধন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার হাত দিয়ে।
শিলচর শহরে দিন দিন বাড়ছে ট্রাফিক জ্যাম, যানজট সমস্যায় নাজেহাল জনগণ। তৃতীয়া তিথিতেই উধারবন কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজার মণ্ডপ ও প্রতিমা উদ্বোধন। বদরপুর চৌরঙ্গি গেমন সেতুর ফাটল ধরায় প্রশাসনের তরফে ওভারলোড গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, চেকিং। এখনকার মতন বিটির নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।